আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে আসছি সুফিয়ান এন্ডস ব্লগ থেকে আপনাদের জন্য রান্না নিয়ে। আমার আজকের রান্না হলো এই যে গরিবের রান্না। আমার আজকের রান্না হলো এই যে শাক। যে শাকটা আমি ঋতুতে পাট শাক, এটি ভাজি করব। আর এই শাকটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর এই তরকারিটা বটবুটি আর আলু, এটা এই যে মাছ দিয়ে ভাঙ্গা রান্না করব। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি। আর এগুলো হচ্ছে কাঁচা আম, ডালের সাথে দেওয়ার জন্য 3-4 দিন হয়ে গেছে আনছে, আমি কাটতে পারি না সময়ের জন্য। এই যে আমগুলো পেকে গেছে, কাটছি না, দেতলা ফেতলা হয়ে গেছে, সুন্দর হয় না কাটাতে। এগুলো আমি পলিথিন ভরে ধুয়ে দেবো ফ্রিজে। এগুলো দিয়ে প্রত্যেক দিন ডাল রান্না করব। কে আমার মতো ডাল রান্না করেন আম দিয়ে জানাবেন। আম দিয়ে ডাল রান্না করলে অনেক মজা লাগে টমেটো সে। আর এখন তো টমেটোর দাম বেশি, এই জন্যে আম দিয়ে রান্না করলে খেতে মজা লাগে। আর আমার আজকে রান্নায় যে এগুলো হবে, আমি বাকিটা পর আপনাদের সাথে শেয়ার করব। গরিবের রান্না যদি ভালো লাগে দেখবেন। এই যে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, দিয়ে দিলাম বাগার। এই যে আমার পাট শাক ডাল রান্না হয়ে গেছে। আর এখানে আমি বটবটি তরকারি বসাবো। আমি দিয়ে দেবো পানি, এটা তার সাথে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। দিয়ে দিলাম লবণ, তারপরে দুধ পাখি, এরপরে মরিচ, এরপর ধনিয়া পাখি, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দেবো মাছের মাথা, মাছের পেটি, মাছের কান্না, এগুলো দিয়ে ভাঙ্গা সুন্দর করে বরবটি আলু দিয়ে রান্না করব। তাই আমরা গরিব মানুষ, আমরা এইভাবে মাছের ভাঙ্গা তারপর দিয়ে এক পিস দিই রান্না করি। বেশি মাছ দিয়ে খাওয়ার সামর্থ্য আমাদের নাই, একদিন খেয়ে ফেললে আমরা একদিন কী খাবো। এই জন্য আমাদের এইভাবে রান্না। দেখো কষানি হলে তরকারি দিয়ে দিব। আর এই যে আমার পাট শাক রান্না হয়ে গেছে, লাস্ট পর্যন্ত দেখবেন। তো এই যে আপুরা, যে আমার রান্না আজকে যে পর্যন্ত, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সাথে শুরুতে শেয়ার করছি, আর যে লাস্টে শেয়ার করলাম। আর এই যে আমার শাক ভাজি, পাট শাক ভাজি, এগুলো তিতাগুলো। আর এই যে আমার ছেলের জন্য ভাত বাড়ছে। আমার ছেলে এখন খেয়ে মাদ্রাসা যাবে। এখন দুপুর 1:45 বাজে। এই যে আমার সব রান্না, গরিবেরা যা যা রান্না করে তাই যে আপনার সাথে শেয়ার করলাম। আমার মতো কে কে রান্নাগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।